দেখো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের রান্না আমার রেডি। মাখো মাখো রান্না করেছি। এটা কিন্তু বন্ধুরা আমি খেয়েই ভয়েস দিচ্ছি। দেখতে যেরকম হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে। আর এভাবে যদি তোমাদের বাসায় নদীর টাটকা মাছ থাকে, এভাবে একবার রেসিপি করে দেখতে পারো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। দেখো, আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি রান্না করব। এখানে আছে দেশি পুঁটি, দেশি কই, দেশি বাইন, দেশি রয়না। এগুলো না আমি আজকে ভুনা করব। দেখো বন্ধুরা, এখন আমি হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি। দেখো, হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। মাখার পরে আমি এটা ভেজে নেব। ভেজে তারপরে কিন্তু রান্না করব। আর এটা কিন্তু বন্ধুরা একবারে টাটকা নদীর মাছ। এদিকে নিয়ে নিছি পেঁয়াজ, কাঁচামরিচ বাটা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। প্রথমে কই, রয়না আর হইলে একটা বড় সাইজের সরপুঁটি মাছ, সেটা দিয়ে দিচ্ছি। এটা ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো অন্য মাছগুলো। বাইন মাছটা একটু হালকা করে ভাজবো। একটা পাশ হয়ে গেছে, আর একটা পাশ আমি উল্টে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, মাছগুলো প্রচুর খুব সুন্দর টাটকা। তাই মাছগুলো একবার সুন্দর করে উল্টে গেছে, একটু কড়াইতে লেগে ধরে নয়। সম্পূর্ণ মাছটা ঘুরিয়ে দিয়েছি। ওই মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দেখো অন্য বাইন মাছ, ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি। এটাও সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো বন্ধুরা, এই মাছটাও ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আর এটা আর ভাজবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই তেলের ভিতরে আমি ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম একটা তেজপাতা 4 টুকরা করে, আর দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি। দিয়ে দিলাম কিছুটা ফোড়নের জিরা, গোটা জিরা। একটা পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি, এটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে কাঁচা গন্ধ দেওয়া পর্যন্ত ভেজে নেব। আমার ভিডিও যারা কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা কন্টিনিউ দেখো, লাইক কমেন্ট করো, তাদেরকে জন্য আমার তরফ থেকে শুভকামনা, ভালোবাসা, দোয়া, আশীর্বাদ রইল প্রচুর পরিমাণে। এখানে দেখো, হলুদ, লবণ, মরিচ, ধনিয়া সব কিছু দিয়ে আমি যে আদা রসুন বাটা পেঁয়াজ রাখছি, সেটা আমি পেস্ট করে নেব। পেস্ট করে এর মধ্যে ঢেলে দেব। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, পুরো তেলটা ভেসে উঠেছে। আর ভালোভাবে মশলাটা পুরো কষিয়ে নিলে পরে রান্নাটা কিন্তু অসাধারণ হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। যারা নতুন পুরান বন্ধুরা আমার ভিডিওটা দেখছে, তারা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে। আর পুরান যারা বন্ধুরা আছে, তারা তো প্রতিদিন লাইক দিয়ে প্রথমে শুরু করবে ভিডিওটা দেখা। দেখো বন্ধুরা, মশলাটা কষিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু মাছটা আমি ভুনা ভুনা করবো। আর এটা নদীর মাছ, খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। এখন দিয়ে দিচ্ছি গরম জল। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। যেহেতু গরম জল দিচ্ছি, দেওয়ার সাথে সাথে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, ওদিকে মাছটা আমার প্রায় শেষের দিকে। এভাবে বন্ধুরা একবার রান্না করে দেখতে পারো, কেমন লাগে খেতে। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দেবো। জিরার গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেবো বন্ধুরা। তার কারণ দেখো, আমার রান্নাটা হয়ে গেছে। আর এরকম কিন্তু এই নদীর টাটকা মাছটা এভাবে রান্না করলেই কিন্তু খুবই মজা লাগে খেতে। একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার কিন্তু আজকে ধনিয়া পাতা নাই বন্ধুরা, তোমাদের বাসায় ধনিয়া পাতা থাকলে দিয়ে নিতে পারো, তাহলে কিন্তু আরও মজা হবে। দেখো বন্ধুরা, ঝোলটা একবারে গাঢ় হয়ে গেছে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই শরীরের দিকে খেয়াল নেবে। সবাইকে নমস্কার।